ভারতের গর্বের ব্যাংক স্টেট ব্যাংক আমাদের বাংলার জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এসেছে। কয়েক দশক ধরে ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ বৈদেশিক শাখা। এই গর্বের জায়গা শুধু ব্যাংকের আয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকতো না, বাংলার লোকেদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা থাকতো এবং বাংলার অর্থনীতিতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা আগমন করত। 90-এর দশক থেকে স্টেট ব্যাংক কর্তৃপক্ষ এই বৈদেশিক শাখার বিভিন্ন বিভাগ মুম্বাইয়ে স্থানান্তরিত করার চেষ্টা করেছিল। তখনকার যুগের সংগঠন জোরালো প্রতিবাদ করলে সাময়িকভাবে স্থগিত থাকে। এরপরেও সেন্ট্রাল অ্যাকাউন্ট এর বিভাগ তুলে নিয়ে যায়। ব্যালেন্স শিট সই করার মতো কৌলিন্য কলকাতা হারিয়েছে। এর মধ্যে আবার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে বৈদেশিক বিভাগের অবশিষ্ট বিভাগগুলো তুলে নিয়ে যাওয়ার। এর ফলে কর্মী সংকোচন করতে হবে, কর্মী নিয়োগ আর থাকবে না বাংলার লোকের কাছে, কর্মসংস্থানের সুযোগ কমে যাবে এবং রাজ্যের রাজস্ব অনেকখানি কমে যাবে। এত বড় যে একটা কলকাতার বুকে আঘাত, পশ্চিমবঙ্গের বুকে আঘাত, এছাড়াও স্টেট ব্যাংক কর্তৃপক্ষ আরও অনেক ডিপার্টমেন্ট আগেও নিয়ে গেছে, গত কয়েক বছরে আরও নিয়ে যাবে, অন্য রাজ্যে হয়তো পার্শ্ববর্তী রাজ্যে নিয়ে যাবে, কিন্তু পশ্চিমবঙ্গে রাখছে না। তো এত বড় একটা অর্থনীতির ওপর আঘাত পশ্চিমবঙ্গের, আমরা মনে করি পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের প্রত্যেকের এই আন্দোলনে সামিল হওয়া উচিত এবং স্টেট ব্যাংক কর্তৃপক্ষকে এই বার্তা দেওয়া উচিত। আমরা বার্তা দিতে চাই যে বিনা বাধায় আপনারা এই এত বড় সিদ্ধান্ত নিতে পারবেন না। বহু মানুষ এখনও আছে যারা আপনাদের সিদ্ধান্তের ভিতরে রাস্তায় নেমে আন্দোলন করবে, চোখে চোখ রেখে কথা বলবে এবং আপনাদের বুঝিয়ে দেবে যে পশ্চিমবাংলার স্বার্থে, রাজ্যবাসীর স্বার্থে নাগরিক মঞ্চ, ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ আপনাদের বিরুদ্ধে কিন্তু রাস্তায় আছে। প্রয়োজন হলে আমরা আদালতের দ্বারস্থ হব। ব্যাংকের বিভিন্ন জায়গায় যে ব্যাক অফিসগুলো আছে সেইগুলোকে একত্রিত করে এখানে আমরা বলেছিলাম যদি একসাথে এখানে করা যায় তাহলে ব্যাংকের পক্ষে অনেক কস্ট কাটিং হয় এবং সেই মতো এখানে একটা গ্লোবাল ব্যাক অফিস করে যেটা 24 ঘন্টা রান করে। কারণ যেহেতু টাইম জোন বিভিন্ন দেশের বিভিন্ন টাইম জোনে ডিলিং রুম অপারেশন হয়, কিন্তু আনফর্চুনেটলি সেটাকেও ওরা এখন নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ ম্যাডাম মানে যে ব্যাপারটা ইনিশিয়েট নিয়েছেন চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান এসে সেটাকেও চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছে। আমরা এর বিরুদ্ধেই প্রতিবাদ করছি। এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।